তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমাদের বাড়িতে কি হয়েছে সেটা আজকে দেখতে পাবে আমাদের ভিডিওতে। চলো, এখানে দেখো সকাল সকাল ইঁদুর ধরা চলছে। আসলে বাড়িতে এত ইঁদুরের উপদ্রব হয়েছে সেটা মানে ধারণার বাইরে। প্রচুর ইঁদুর, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত ইঁদুর হয়েছে। তো সেই জন্য ইঁদুরের বিষ দেওয়া হয়েছিল বাড়িতে। তো কুয়োতে দুটো ইঁদুর পড়ে আছে, প্রত্যেক দিন একটা করে কুয়োতে ইঁদুর বিষ খেয়ে ঝাঁপিয়ে পড়ে কুয়োর মধ্যে। কী জন্য সেটা জানি না অবশ্যই। তো কুয়োতে প্রত্যেক দিন থাকে, আর এই যে পূর্ণিমা তুলে দেয়। তো একাই তোলে, আজকে আমি যেহেতু বাড়িতে আছি তো ওই জন্য একটু ভাবলাম হেল্প করে দিই। পুজো করতে গেলাম, দেখি কুয়োতে দুটো ইঁদুর পড়ে আছে, আর তা করতে করতে পূর্ণিমাও চলে এসেছে। তো যাই হোক, পূর্ণিমা এখন এগুলো তুলে দিচ্ছে। দেখো ইঁদুরের সাইজ দেখো। আর একদিন রান্নাঘর ঢুকেছি, আমি দেখছি 5-6টা ইঁদুর জ্বালানার ওপরটায় বসে বসে মিটিং করছে, একদম মুখে মুখ লাগিয়ে, মানে মাথা খারাপ দেখে এত গাটা হিচফিচ করে উঠলো। তখনই আমি এর বাপিকে ফোন করলাম দোকান থেকে, বলে একটু বিষ এনে দেবে, ইঁদুরের বিষ দিতেই হবে, নাহলে আমি সচরাচর দিতে চাই না। আমার মেয়েও বারণ করলো, মা দিও না, ফুচকু ফুচকু ইঁদুরগুলো মরে যাবে। কিন্তু আমার কিচ্ছু করার নেই। আর কোনোভাবে এদিকে তার আবার উপায় দেখতে পেলাম না। আর সেই গাম পাওয়া যায়, তার মধ্যে চিটিয়ে গেলে সে আরেক কাণ্ড হবে তখন। আর ইঁদুর ধরা কল অবশ্য থাকে, কিন্তু ইঁদুরের কলে ধরা পড়লে আবার বাইরে ফেলতে যাওয়া, মানে অনেক রকম হ্যাপা থাকে। তো যাই হোক, এবার ভাবছি ইঁদুর ধরা কলই আনবো, তাহলে করে এরকম করে মারতে হবে না আমাকে আর। দেখতে পাচ্ছ কুয়োর থেকে কীরকমভাবে ইঁদুরটা আস্তে আস্তে উঠে আসছে। বাপরে, দেখে আমার ভয় লাগছে, এডিট করতে গিয়ে দেখে আবার গাটা শিরশির করে উঠলো। এখন প্রত্যেক দিন দুটো করে মানে ইঁদুর কুয়ো থেকে উঠছে। এরা বোধহয় জল খাবার জন্যই ছাপাক, বা আমাদের যে মানে উপরটায় উঠানে শেড করা আছে সেই জন্য হতে পারে, যে শেডে থেকে হয়তো পড়ে যাচ্ছে গড়িয়ে কুয়োতে, সেটাও হতে পারে। এই দেখো ইঁদুর বাবা জীবন উঠে আসছে। এত বালতিটা নড়ছে, ভেতরে আবার পুনরায় ঢুকে না গেলেই হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখে খারাপও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এত ইঁদুর হয়েছিল বাড়িতে, মানে গিজগিজ করছে, গিজগিজ, একটা আজরা না, মানে প্রচুর প্রচুর। তো চলো আমি ঘরের পুজো টুজো সেরে নিই, সেরে যাবো বাঁকুড়া। আমি রেডি হয়ে গেছি, পুজো আমার হয়ে গেছে। আর ড্রাইভার বাবুও এসে পড়েছে। তো স্নান টান করেছি, একটু মাথায় হালকা তেল নিয়েছি। আজ কদিন ধরে শ্যাম্পু করে মাথাটা এত মানে চুলের গোড়াগুলো ব্যথা করছিল, ওই জন্য একটু তেল নিয়ে নিলাম। আর আজকে আমি যাচ্ছি দিদি আর জামাইবাবুর শাড়ি পৌঁছাতে। দিদি বলতে আমার ননদায়ের পুজোর পোশাকগুলো দিয়ে আসে। দিদির শাড়ি নিয়েছি, জামাইবাবুর জন্য জামা প্যান্টের পিস নিয়েছি। চলো এবার বেরিয়ে পড়ি, পৌঁছে দিয়ে আসি। প্রত্যেক বছরই দিদি জামাইবাবুকে দেওয়া হয়, যেহেতু আমার একটাই ননদ। তো পুজোতে বা কেন বাকি থাকে, শ্বশুরমশাই এত বছর দিয়ে এসেছেন যখন, তখন সেটা পরম্পরাটা ধরে রাখি সবটাই। আমি শ্বশুরমশাই সব কিছু ধরে রাখার চেষ্টা করি। তো চলো এখন বেরিয়ে পড়েছি। আর দেখো কী সুন্দর কাশফুল চারিদিকে ফুটে গেছে একদম। আর পুজো তো দেরি নেই, কটা দিন পরেই পুজো। এখন আমারও বাড়িতে মানে টানা প্রোগ্রাম থাকবে। এখন একটু কলকাতা যাব, আবার এই যে এখন আবার বেরিয়েছি বাঁকুড়া, এরকম টুকটাক বাইরে বাইরে এখন সময় পেরিয়ে যাচ্ছে। আর কাশফুলগুলো আবার ঠিক যথা সময়ে ফুটতে শুরু করে দিয়েছে। আর এত সময় চারিদিকে সাদা হয়ে আছে না, দুর্দান্ত। চলো এবার বাঁকুড়া পৌঁছে যাব প্রায়। আমি এদিকে বাঁকুড়ার কাজ সেরে নিচ্ছি, আর বাড়িতে আছে মেয়ে। তো আজকে রান্না আমি কিছু করে আসতে পারিনি, মেয়ে রান্না করেছে। দেখো আমাকে ভিডিও করে পাঠিয়েছিল যে মা আজকে কী খাচ্ছি। দেখো লেবু লঙ্কা পেঁয়াজ তো রেগুলার থাকেই, ঘি কড়ালা আমি কিনে দিয়ে গেছিলাম, তো সেটা দুধের সর দিয়ে মাখিয়েছে ওল ভাতে। আর ডালটা কিন্তু দুর্দান্ত করেছে, আমার কর্তা আমাকে বলেছে যে ডালটা দারুণ বানিয়েছিল। আর এখানে আছে লাউ পোস্ত আর চিলি সয়াবিন, আর আছে তোমার কি করেছে একটা দেখলাম, দাঁড়াও, ডিম সেদ্ধ। এগুলো করেছে। তো ডিম আমার ছেলে খায়নি, কারণ আমি যেহেতু বাইরে আছি, আমার ছেলে তো গোপালকে সেবা দেবে, ও ডিম খায়নি, আমার মেয়ে খেলো। চলো এদিকে বাঁকুড়ার কাজও আমাদের হয়ে গেছে, আর এদিকে মুষলধারায় বৃষ্টি চলে এসেছে। আর কিছু কাজ তো করেইছি। তো এখন আমরা আমাদের গাড়ির স্ট্যান্ডে যাব, গাড়ির স্ট্যান্ডে গাড়ি রাখা আছে, সেখানে যাব। টোটো করে নিয়েছি, আমি আর আমার দোকানের একটি স্টাফ এসেছি। তো চলো গাড়িতে উঠলাম, আর এদিকে সমস্ত কাজ বাজ চুকিয়ে বেরোতে বেরোতে আমার বাঁকুড়া দিকে 7:30 এরকম বেজে গেছে। দোকান পৌঁছতে বোধহয় 9টা বেজে যাবে। তো যে হারে আমাদের ড্রাইভার বাবু চালাচ্ছে, মনে হচ্ছে 8টাতেই ঢুকিয়ে দেবে, ভীষণ স্পিডে গাড়ি চালায়। আর এখন আমরা 12 মাইল জঙ্গল পেরোচ্ছি। 12 মাইল জঙ্গলটা এই জন্যে তোমাদের দেখালাম, এত দুর্দান্ত লাগে রাত্রেবেলায় গাড়ির লাইটে যে সাইডের যে রেডিয়ানগুলো দেওয়া আছে না, মনে হয় যেন মোমবাতি জ্বালিয়ে দিয়েছে কে দীপাবলির। এত দুর্দান্ত লাগে। সামনে একটা গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটা ক্রস করে যখন অন্ধকারের মধ্যে দিয়ে যাবো, তখন তোমরা পরিষ্কার দেখতে পাবে সাইডের রেডিয়ানগুলো এত সুন্দর জ্বলতে থাকে।
তো চলো বাড়িতে এবার ফিরবো, আর আগে যাব দোকান, কিছু কাজ সেরেছি, দোকানের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, সেগুলো ওখানে আগে ট্রান্সফার করব, তারপরে আসবো বাড়িতে। বাড়িতে যে ছেলে মেয়ে ওয়েট করছে, আর ওরা বলেই দিয়েছিল যে একটুখানি বিরিয়ানি আনবে, তো বাঁকুড়া গেলে তো আমি বিরিয়ানিটা নিয়েই আসি। তবু কেনা বিরিয়ানির থেকে আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানিটা খেতে ভালো লাগে, আর বেশি পরিমাণে খাওয়াও যায়। আর কেনাটা বেশি খাওয়া যায় না, অল্প খেতে হয়, আর মানে অল্প খেয়ে পোষায় না, আর অল্প খেলে পেটটাও ভরে যায়, ভালোও লাগে না। তো আর একটু বেশি তেলও হয়, তো আর ঘরেরটা একদম নর্মাল হয়, ওই জন্য ঘরের বিরিয়ানিটা দারুণ লাগে। তো চলো বিরিয়ানির দিকে মনটা আমারও টানছে, কখন বাড়ি পৌঁছাবো আর সেই প্যাকেটটা খুলবো। তো চলো এখন যাই দোকানে। সমস্ত কিছু করে এখন বাজে রাত 9:30। তো যেহেতু বিরিয়ানিটা এখনও হালকা গরম আছে, তাই দেরি না করে আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছি। অন্যদিন তো 10:30 11টা বেজেই যায় দোকানের চাপে, আজ এসেই আগে খেতে বসেছি। তো আলুর সাইজ, চিকেনের সাইজ সবই ভালো দিয়েছিল। আর আমি বাড়িতে ডিম সিদ্ধ করতে বলেছিলাম মেয়েকে, ডিম দিয়ে নিয়ে নিই। আর ডিম সিদ্ধ মেয়ে করে রেখেছিলো। আজকে আমরা মানে নর্মালি ডিম ছাড়াই বিরিয়ানিটা খাই, আজকে আমার নিজেরই ইচ্ছে করলো যে আজকে ডিম সহ বিরিয়ানিটা খাবো। তো আমার ডিমটা একটুখানি দাগ বেরিয়েছে, খেলাম না, তো মেয়ে তুলে দিল, বলছে মা আমি তো দুপুরে খেয়েছি, এখন তুমি খাও। বারবার চিকেন ডিম মানে পেটে বলছে সহ্য হবে না, তো সেই জন্য ও আমাকে ডিমটা তুলে দিল। আর অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব। এই যেখান থেকে বিরিয়ানিটা এনেছি না, এই ঠিকানাটা আমার মেয়েই দিয়েছিল, যে মা ওখান থেকে নিয়ে আসবে, ভালো হয় খেতে, আর পরিমাণে প্রচুর দেয়। আমি এখন দেখছি অন্যান্য জায়গায় বিরিয়ানি কিনলে পরিমাণে কিন্তু এতটা দেয় না, আর এই যে প্লেটটা দেয় পুরো ভর্তি দিয়ে একদম। তো চলো আজকের মতো রাখি, সকলে